আদিল কি বলছে? পাগল হয়ে গেছে, বলছে সবাইকে মেরে ফেলবে। ও কি জানে নেসাতে এখানে আছে? আন্দাজ করা ওর জন্য কোনো ব্যাপার না। এখন সে পুরো নিয়ন্ত্রণ হারিয়েছে, আগের চেয়েও বেশি পাগলামি করবে। আমার ভয় লাগছে, ওই লোকটা যা খুশি তাই করতে পারে। ভয় পেও না, কোনো না কোনোভাবে আমরাও সব ঠিক করে ফেলবো। সবাইকে এখানে আসতে বলো। সবাইকে? হ্যাঁ, সবাইকে। সিনান, তোমার এক্স ওয়াইফ, কি যেন নাম, রেবেকা। হ্যাঁ, রেবেকা। বাবা, ইসাকে এখানে আনবো? হ্যাঁ, নিয়ে এসো। তাহলে কর্নেলকেও ডাকতে হবে। হ্যাঁ, ভালো বলেছো। আদিলের ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত আমি সবাইকে নজরে রাখতে চাই। বাবা, মিস মেলিসা কিন্তু এখনো বাইরে আছেন। মেলিসা এখনো আসেনি? না, আসেনি। মা, আচ্ছা মা বলো তো, এই স্কুল জিনিসটা আসলে কি কাজে লাগে? সিনান, ভালো না লাগলে যেও না, বাসায় বসে থাকো, ভিডিও গেমস খেলো। কিন্তু মা, চাইলেই তো আর স্কুল সবসময় ছুটি দেওয়া যায় না। ও, তাহলে তো আজ তোমাকে স্কুলে যেতেই হবে সিনান। কি হয়েছে, পেলিনের জন্য নাকি? ওহ মা, কি বলছো? পেলিন না, পেলিনের ব্যাপারটা আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ বলো। হ্যালো রেবেকা। আবার কি হলো? এবার কি নতুন ঝামেলায় পড়েছো মোস্তফা? রেবেকা, আমার কথা শোনো, এখনই সিনানকে নিয়ে বাহারি সাহেবের বাসায় চলে আসো, ঠিক আছে? আমি কেন যাব? কোনো প্রশ্ন করো না, যা বলছি তাই করো। না, আমি পারবো না, সন্ধ্যায় আমার একটা প্রোগ্রাম আছে। ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি। রেবেকা শোনো, ব্যাপারটা খুব সিরিয়াস। তুমি যদি না চাও সিনানের কোনো ক্ষতি হোক, তাহলে এখনই বের হয়ে পড়ো, আর কোনো কথা বলো না। আসো, আমি অপেক্ষা করছি। ইসা, স্কুল থেকে বের হয়েই তুমি সরাসরি বাহারি আঙ্কেলের বাসায় চলে আসবে। ঠিক আছে, চিন্তা করো না, কিচ্ছু হয়নি, যা বলছি তাই করো। ও যেন কর্নেলকেও নিয়ে আসে। কর্নেল দাদুকেও সঙ্গে নিয়ে এসো। ঠিক আছে। মেলিসা, আপনি কোথায়? আসলে সঙ্গুল আর আমি হাসপাতালে হাসানের চেক আপ করাতে এসেছি। এখনই বাসায় চলে আসতে হবে আপনাদের, এখনই। ঠিক আছে, আমরা এখনই বের হব, চিন্তা করবেন না, চলে আসছি। সঙ্গুল কি আপনার সাথে আছে? হাসান আর সঙ্গুল আমার সঙ্গেই আছে। সাবধানে থাকবেন। ঠিক আছে, চিন্তা করবেন না। কি বললেন? বলছে বাড়ি চলে আসতে। কিছু হয়েছে হয়তো, মনে হলো কিছু নিয়ে রেগে আছেন। উনি তো গডফাদার মানুষ, তাই যে কোনো কিছু নিয়ে রেগে থাকা স্বাভাবিক। এটা বাহারি সাহেবের ছেলের বউ না? জানি না, আর আমি তাকে চিনিও না। আরে হ্যাঁ, সেই তো ছিল। গাড়িটা কোথায়? সেটাই তো, এখানেই তো রেখে গিয়েছিলাম, গাড়িটা কোথায় গেল? কেউ চুরি করে নিয়ে গেল না তো? পুলিশের সামনে পার্ক করা গাড়ি কিভাবে চুরি করবে? ভাই, এখানে একটা গাড়ি ছিল। ম্যাডাম, আপনাকে তো বলেছিলাম গাড়িটা নিয়ে যাবে, দেখেন পুলিশ এসে গাড়িটা নিয়ে গেছে। এসব কি বলছেন আপনি? আপা, আপনার গাড়ির নাম্বার প্লেটে মেসেজ করলে জানতে পারবেন গাড়িটা কোথায় নিয়ে গেছে। মেসেজ আর নাম্বার প্লেটের কথা এখন বাদ দিন তো ভাই। সেলচুক গাড়িতে, এখন আমি কি করব বুঝতে পারছি না। সেলচুক? না, কোথায় সেলচুক? আচ্ছা চলো যাই, বাহারি সাহেব আমাদের জন্য অপেক্ষা করছেন। আমার গাড়ির কি হবে? আমরা বাহারি সাহেবকে বলবো, উনি কাউকে পাঠাবেন। চলো আমরা এখন একটা ট্যাক্সি নিই। আপনারা আমাকে বাবার হাতে তুলে দেবেন? বদলে কি পাবো তার উপর নির্ভর করছে। আমাকে মেরে ফেলবেন? আমরা সেটা হতে দেব না, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, এখন বলো সে কি করছে? হ্যালো, আমি আয়েশা। এখন আপনি কেমন আছেন? হ্যালো, ভালো আছি। আমাকে দেখান কোথায় লেগেছে। বাবা তোমাকে একটা প্রশ্ন করেছিল। লং স্টোরি। নো প্রবলেম, তুমি বলতেই পারো, আমাদের সময় আছে।
আমার বাবা সাইকো। আমরা সেটা জানি। আমি আমার সারাটা জীবন এমনভাবে কাটিয়েছি যেন একটা অন্ধকার কারাগারে ছিলাম। আমি এটাও বলতে পারি না যে আমার কোনো জীবন ছিল। আর আমার সবকিছু সেই নিয়ন্ত্রণ করত। সব সিদ্ধান্ত সেই নিত। ছেলে না, পোষা প্রাণী ছিলাম। লোকটা নিষ্ঠুর, একজন খুনি। তার নিষ্ঠুরতার দিকটা আমরা খুব ভালো করে জানি। আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম। বলেছিলাম আমাকে ছেড়ে দিতে, কিন্তু ছাড়েনি, আমাকে বন্দি করেছিল। সে চেয়েছিল আমি তার ব্যবসা সামলাই, কিন্তু আমি তা চাইনি, কারণ সে মদ বিক্রি করে, অস্ত্রের ব্যবসা করে, আর অস্ত্র পাচারও করে। আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই তখন পালিয়ে যাই। এহসান আমাকে ধরে ফেলে, আমাকে বন্দি করে রাখে। আমি আবার পালিয়ে যাই, আর এবার তো তোমরাই ধরে ফেললে। আদিল বলেছিল আমার মা মারা গেছে। আমার মা তো মারা গেছে, তোমার মায়ের কথা জানি না। মানে কি, মা কিভাবে বেঁচে থাকতে পারে? আমি সত্যিই জানি না। আপনার মা কিভাবে মারা গিয়েছিল? ওটা তার পরের ঘটনা। মানে আপনি যখন বাবাকে পুড়িয়ে দিয়েছিলেন। দিয়েছিলাম, কিন্তু সে তো মরেনি তখন। আসলে সবকিছু তখনই শুরু হয়েছিল। তার শরীরের অর্ধেকেরও বেশি পুড়ে গিয়েছিল। মাসের পর মাস হাসপাতালে থাকতে হতো। অনেকবার অপারেশনও করতে হয়েছিল। আমার মনে আছে সে বারবার আপনার নাম ধরে ডাকত, বাহারে বাহারে। চেহারা বিকৃত হয়ে গিয়েছিল, মানে মুখের দিকে তাকানো যেত না। তারপর সবকিছু আরো কঠিন হয়ে গেল। সে আরো ভয় পেয়ে যেত, আর ভয় পেলে আমাকে আর আমার মাকে নির্যাতন করত। সে একদম পাগল হয়ে গিয়েছিল। কয়েক মাস পর আমার মা আর সহ্য করতে না পেরে পালানোর সিদ্ধান্ত নেয়, মাকে ধরে ফেলে। তারপর মা সেখানেই মারা যায়। আমার চোখের সামনে মায়ের শরীরটা মাটিতে পড়েছিল, আর ওই লোক তখন রেডিওতে খবর শুনছিল। ঠান্ডা মাথার নিষ্ঠুর এক ভয়ঙ্কর লোক। আমরা কিভাবে বুঝবো যে তুমি সত্যি কথা বলছো? তুমি তোমার ভাইকে বিশ্বাস করো না? যাই হোক, সত্যি কথা বলতে গেলে আমাদের পরিবারের ইতিহাসটা একটু অদ্ভুত।
একটু একটু মানে অনেকটাই, মানে পুরোটা। দেখুন, যেভাবেই হোক আমি ওই লোকটাকে ধরতে সাহায্য করব। আপনি ওকে মেরে ফেললেও আমার তেমন কিছু যায় আসবে না। আমরা ঠিক সেটাই করব। আর তুমি কি করবে? আমি নিজেই নিজের ব্যবস্থা করব। দরকার হলে দেশ ছেড়ে চলে যাব। তাসকাফা, ও কখন কি করবে আমরা কিছুই জানি না। সব রকম ব্যবস্থা করে রাখো। ঠিক আছে বাবা। ওয়েলকাম। সরে দাঁড়াও মুস্তফা। আমরা এখানে কেন এসেছি? তোমার আর সিনানের নিরাপত্তার জন্য। ঠিক আছে, কিন্তু কতদিন বলো? কিছুদিনের জন্য। একদিন নাকি এক সপ্তাহ? কতদিনের জন্য? রেবেকা, আমিও জানি না, তবে কিছুদিনের জন্যই হয়তো। ঠিক আছে, এখন শান্ত হও, বসো। আমরা এমনিতেই অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, ঝামেলা করো না। আপনি বেশ এক্সপার্ট। থ্যাঙ্কস আপনাকে। আপনি তো আয়েশা, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। এই লোকটাকে তোমার আঙ্কেল। কিভাবে? উনি সত্যি তোমার আঙ্কেল। উনি আমার আর তোমার বাবার বড় ভাই। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সবার আগে এলো দাদু, তারপর এক আন্টি এলো, এখন আবার এক আঙ্কেল চলে এসেছে। হ্যালো। হ্যালো। আমি একটু ঘুরে আসি, ওদের কিছু দরকার কিনা। আসলে পুলিশ স্টেশনের সামনে থেকে গাড়িটা নিয়ে গেল। বুঝতে পারছো তুমি? তুমি বললে সেলজুক গাড়িতে ছিল, ভেবেছিলাম ও হয়তো গাড়িতে বসেছিল। হ্যাঁ, ওকেও সাথে নিয়ে গেছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এখন আমরা কি করব যদি ওরা ওকে খুঁজে পায়? সেটাই তো বলছি, তখন ব্যাপারটা সামলানো কঠিন হবে। সোঙ্গুল, আমরা এখন কি করব? আমি ভাবছিলাম তুমি যদি গিয়ে গাড়িটা একবার দেখে আসতে পারো, কি মনে হয় বুদ্ধিটা কাজ করবে? আমি কোথায় গিয়ে দেখব, কিভাবে দেখব? সেটা আমি তোমাকে ডিটেইলে বলে দেব, চিন্তা করো না একদম। সোঙ্গুল, আমরা একদম শেষ। তোমার জন্যই আমাদের জেলে যেতে হবে, তুমি বুঝতে পারছো না? ঠিক আছে বেবি, ঠিক আছে, ঠিক আছে, রাগ করো না, রাখছি, বাই বাই। ইয়া আল্লাহ, আমি কিভাবে ওর কথায় রাজি হলাম? কত বোকা আমি! ও বললো আর আমি বিশ্বাস করলাম। ও আমার বাবা। খুব মনোযোগ দিয়ে সবাই আমার কথা শোনো। তোমরা সব জায়গায় নজর রাখবে। এবার ব্যাপারটা খুবই গুরুতর। দরজা, জানালা, সামনে পেছনে, প্রবেশ পথ, বের হওয়ার পথ, তোমরা দুইজনের টিম হয়ে সব জায়গায় টহল দেবে। কাউকে ঢুকতে বা বের হতে দেবে না। ঠিক আছে ভাই। প্রয়োজন হলে ব্যাকআপ ডাকবে। ঠিক আছে ভাই। এখন যাও, অস্ত্র নিয়ে নাও। আঙ্কেল কি হয়েছে? আরে কিছু না, এদিকে আসো ছেলে। কি হচ্ছে এখানে তাসকাফা? ওয়েলকাম কর্নেল, আপনাকে এখানে কিছুদিন থাকতে হবে। আমরা ভাবলাম হয়তো কোনো অনুষ্ঠান চলছে, সেরকমই নাকি? অবশ্যই অনুষ্ঠানের ব্যবস্থা হবে, তবে এখন আমরা সেফেরকে হারিয়ে শোকে আছি। কি বলছো? এটা তো দুঃখজনক খবর। ঠিক বলেছেন কর্নেল। আমার কিন্তু ওনার জন্য অনেক খারাপ লাগছে। ও বললো আর তুমি বিশ্বাস করে ফেললে আয়েশা? বিশ্বাস না করার কি আছে? কেন বিশ্বাস করবে? তুমি কি এখন পর্যন্ত আমার পরিবারে কোনো স্বাভাবিক মানুষ দেখেছো? বলো, দেখেছো তুমি? বলো আয়েশা। তা ঠিক বলেছ, শুধু তুমিই স্বাভাবিক, আর একটু পাগলও। ধন্যবাদ আয়েশা, আই লাভ ইউ সো মাচ। সিনান। হ্যালো ইসা, কেমন আছো? মুস্তফা, আমার খুব বিরক্ত লাগছে। তুমি একটু টিভি দেখতে পারো রেবেকা। এখান থেকে বাইরে যেতে চাই। এখন যেতে পারবে না। দেখো, কেউ অপেক্ষা করছে। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এখন যেতে দিচ্ছি না।
এর জন্য পরে আমাকে কল করে ধন্যবাদ দেবে, দেখে নিও। তুমি আসলেই জেলাস। তুমি এটা ঠিক করনি। মুস্তফা বাবা, আমি চলে এসেছি। ওয়েলকাম কর্নেল চেভার। কি হয়েছে আয়শা মা? আমরা সৈন্য সমাবেশের ঘোষণা করেছি। সৈন্য সমাবেশ। তাই নাকি? সৈন্য সমাবেশ করাতে আমাদেরই কাজ মুস্তফা। তাই তো করেছি কর্নেল, দেখে আপনি কি করেন। হ্যাঁ, এখানে এমন কেউ আছে বন্দুক চালাতে পারে? হ্যাঁ, যদি বাগানে লোকদেরও ধরি তাহলে প্রায় 20 জন হবে। ভালো ভালো ভালো। আরো একটু লোক জোগাড় করতে পারলে আমরা একটা পুরো ডিভিশন হয়ে যাব। সেমা, মা তুমি ঠিক নেই। সেফের চলে যাওয়ার পর থেকে, মানে নিখোঁজ হওয়ার পর থেকে তুমি একদম ঠিক নেই। তুমি এমনিতেই অসুস্থ, এমন করো না। তুমি নিজেকে এভাবে কষ্ট দিতে পারো না। বাবা, আমি বিশ্বাস করতে চাই সেফের এখনো বেঁচে আছে, আর আমি এটা বিশ্বাসও করি। সেফের যদি আদিলের হাতে মারা যেত তাহলে ডেড বডি খুঁজে পেতাম, কিন্তু পাইনি। আমি আর এই কথাটা একবারও তোমার কাছে শুনতে চাই না সেমা। এই বিষয়টা এখানেই শেষ করো, আর নেসিতের কাছ থেকে দূরে থাকো। কি হচ্ছে? সবাই এই বাড়িতে কেন? কিছু হয়েছে? আয়শা, কি হয়েছে? জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেন? আদিলের ছেলে এখানে আছে, তাই বাবা সবাইকে একসাথে থাকতে বলেছে সাবধানতার জন্য। এটা বাড়ি না, এখন শপিং মল মনে হচ্ছে। দেখো দেখো, আপনার ছেলে এখন বাহারির বাড়িতে আছে। ও ভয় সবাইকে একসাথে রেখেছে, এমনকি ওদের প্রতিবেশীদেরও। এহসান, ওই বাড়িতে কে আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। সিনান সহ অন্যান্য বাচ্চারাও আছে। আমি কতবার বলবো, আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা ঠিক আছে, আমি লোকজন ঠিক করছি, যা বলবেন তাই হবে। হ্যাঁ তাই।